আই লাভ ইউ। কেন? কেন আমি কি ভালোবাসতে পারি না? ভালোবাসতে পারেন, কিন্তু আমাকে কেন? তোমাকে না কেন সেটা বলো তো। আরে আপনারা আর আমার মাঝখানে বয়সের ডিফারেন্স দেখছেন? তাতে কি, একটা 30 বছরের গ্র্যাজুয়েট ছেলে তোমাকে যা না দিতে পারবে আমি তোমাকে তা দিতে পারবো। ধরো তুমি ইয়াং একটা শিক্ষিত ছেলেকে বিয়ে করলে, ওর বেতন কত হবে? সর্বোচ্চ 50,000 টাকা। বর্তমানে একটা ফ্যামিলির বাসা ভাড়া সংসার খরচ মিলিয়ে 50,000 টাকার উপরে খরচ হয়। ও তো সংসার চালাতে হিমচিম খাবে, ও তোমাকে খুশি রাখবে কিভাবে? ও তোমাকে আইফোন কিনে দেওয়া তো পরে, বছরে একবার কক্সবাজার নিয়ে যাওয়ার সামর্থ্য তো ওর হবে না। আর এর উপরে তুমি যদি একটা বাচ্চা নিয়ে নাও, তোমার জীবন তো ওখানেই শেষ। সন্তানের ভবিষ্যৎ গড়তে গড়তেই তো তুমি বুড়ি হয়ে যাবে। এটা কোনো জীবন? এবার একবার ভেবে দেখো তো, তুমি যদি আমাকে বিয়ে করো, আমার এই ঢাকা শহরে বাড়ি আছে 5টা, প্রতি মাসে আমি ভাড়াই পাই 10 লাখ টাকা। এর উপরে তো আমার আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে। আমি এই 50 বছর পরিশ্রম করেছি শুধু তোমাকে ভালো রাখার জন্য। কি চাও তুমি? মাসে মাসে শপিং, লেটেস্ট মডেলের গাড়ি, নিউ মডেল আইফোন, মাসে মাসে ওয়ার্ল্ড ট্যুর। কোন দেশে যেতে চাও তুমি? জাপান, সিঙ্গাপুর, হংকং, কোথায় যেতে চাও তুমি? তোমাকে আমি সব জায়গায় নিয়ে যাবো। একটু ভেবে দেখো তো, আমাদের যদি সন্তান হয়, ও তো সোনার চামচ মুখে নিয়েই বড় হবে। তোমাকে ওর স্কুলের বেতন কমানোর জন্য মাস্টারের পিছনে পিছনে দৌড়াতে হবে না। এখন সিদ্ধান্ত তোমার। 30 বছরের একটা গ্র্যাজুয়েট ছেলেকে বিয়ে করে জোড়াতালি দিয়ে সংসার চালাবে, নাকি আমাকে বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে? দুর্মুখা, তোমার সাথে আমি মজা করছিলাম। আসলে আমার ছেলে অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে, কিন্তু ও একটু লাজুক তো, এই জন্য তোমার কাছে আসতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে পাঠিয়েছে। আর তাছাড়া আমার সকল সম্পত্তি তো ওই পাবে, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আমি ইচ্ছা করলে তোমার ফ্যামিলির কাছে যেতে পারতাম, কিন্তু তোমারও তো একটা ভালো লাগার বিষয় আছে। শোনো, কথার মধ্যে ছেলে ঢুকে গিয়েছিল, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম আর কি। আমার ছেলের হিসাব বাদ, তুমি আমাকে বিয়ে করো। আমার ঢাকা শহরে 5টা বাড়ি আছে, আমি তোমাকে সব লিখে দেবো। তুমি সারা জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে, বসে বসে খেতে পারবে। এখন কি করবে সিদ্ধান্ত তোমার, বলো। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত তোমাকে এখনই নিতে হবে, তা নাহলে আমার ছেলে আবার ভেজাল করবে। আমি উকিল আর কাজী ব্যবস্থা করছি, তুমি রাজি থাকলে আমাদের বিয়ে আজকেই হবে। সমাজ কি ভাবলো কি বললো এটা দেখার সময় নাই। তোমার লাইফটা তুমি কিভাবে এনজয় করবে এটা তোমার হাতে। এখন বলো, তুমি কি রাজি? আচ্ছা আমি রাজি। বাবুলে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমি এদিকে সবকিছু ম্যানেজ করে তোমাকে ডাক দিব, তখন তুমি বের হয়ে আসবে। তারপর আমরা তোমার জন্য নতুন শাড়ি, 50 ভরি গহনা কিনবো, তারপর আমরা কাজী অফিসে যাবো। ওকে ওকে। আচ্ছা শোনো, তোমার নাম্বারটা একটু দিয়ে যাও তো। তুমি এখন তোমার নাম্বারটা বন্ধ রাখবে, আমি যখন তোমার বাসার সামনে এসে তোমাকে ডাক দিব, তখন তুমি বাসা থেকে বের হয়ে আসবে। কিন্তু বন্ধ রাখবো কেন? আরে তুমি বুঝবা না, আমার ছেলে জানতে পারলে ভেজাল করতে পারে। আর একটা কথা, তুমি বাসায় গিয়ে এই সমস্ত কথা কাউকে বলবা না, দেখবা বিয়ের পরে সবাই এমনি মেনে নেবে। আচ্ছা তো তাড়াতাড়ি যাও তো এখন বাসায়। ওকে। শোনো, উইল ইউ ম্যারি মি? ইয়েস। এত দেরি হলো কে? কাজ হইছে? হ্যাঁ হয়েছে। এই নে নাম্বার, আমার কাজ শেষ, এখন তোর কাজ। নাম্বার বন্ধ কে? নাম্বার বন্ধ? নাম্বার বন্ধ থাকুক, আরেকবার ফোন দে তো। নাম্বার তো বন্ধ, ওই না যে আউল ফল আলাপ লাগাই দিছো। তোমার কি নাম্বার দিব মাইয়া? ঠিক আছে চল। কই? মায়ের বাড়ি। মাইয়ার বাড়ি মানে? আরে চল তো আগে, ওরে যাইতে। দারোয়ান তো। আরে রাখ তো দাঁড়ান, তুই খেলে আমার একটু কোনো মতো ধাক্কা দে, আমি ভিতরে দেখে মায়ের কাছে সঠিক ফোন নাম্বারটা নিয়ে আইতেছি। তুই যতক্ষণে দাঁড়ান কোনো মতো ম্যানেজ করে কোনটার কাছে দাঁড়া থাক, ঠিক আছে?
কি এনে কি না ভাই ওই যে 13 নম্বর বাসা কোনটা ভাই? 13 নম্বর বাসা এনে তো কোনো 13 নম্বর বাসা না, এনে তো নাম্বার নাই, এনে ব্লক, এ ব্লক, বি ব্লক, সি ব্লক। ও আচ্ছা ভাই, তাহলে মনে ভুল হয়েছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ এই মাহি, তাড়াতাড়ি বাইরে হও। আরে আপনি এদিকে আসলেন কিভাবে? আরে ভালোবাসলে সবকিছু করা যায়, একটু সামান্য দেওয়াল টপকানো। তাড়াতাড়ি বাইরে হও তো। আরে রাখেন আপনার দেওয়াল টপকানো, আমি বের হবো কিভাবে? নিচে তো দারোয়ান আছে। আরে দারোয়ানকে আমি ম্যানেজ করবো, তুই বাইরে আগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের হচ্ছি। ও মা গো। চল 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 চল। কই, তুই তাড়াতাড়ি এদিক দিয়ে বাসায় যা, আমি ওই দিক দিয়ে ঘুরে আইতাছি। যা যা, তাড়াতাড়ি যা। এটা কি নিছো? আমার জামা কাপড়। আরে তো ব্যাগ, চলো। হ্যাঁ, ভিতরে আসো, আসো আসো। তোর নতুন মা, সালাম কর। মানে তুমি এটা কি কও? বুঝছ নাই? তোর নতুন মা, আমার বউ, তাই হাতে সালাম কর। যদি না করো তো ঘর তো পাইয়া যা। কি হয়েছে? না কিছু না। উৎসব ভালো হয়েছে।